এক কথায় বলবো যে স্বপ্ন আমি দেখেছিলাম যে 25তম অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি নিজ মাতৃভূমিতে করব, সেটি আজকে আপনাদের সকলের সহযোগিতায় সম্পূর্ণ করতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই সকল শিল্পী, কলা কৌশলী এবং প্রিন্টিং মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া আপনাদের। সাকসেসের পিছনে যে বললাম যে আর্টিস্টরা দারুণ কোঅপারেশন করেছেন, কারণ তারা প্রতি বছর তাদেরকে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়েছি, সেই ধারাবাহিকতায় তারা সকলেই এবার আমাকে কোঅপারেশন করেছে। প্রায় 37টি ক্যাটাগরিতে 25তম ঢালিউড অ্যাওয়ার্ড পেয়েছেন তারকা শিল্পীরা। আপনাদেরকে আমি প্রেস রিলিজ দিয়ে দেবো। কয়েকটা ক্যাটাগরি যদি আপনার মনে থাকে যে আসলে যারা পাইলো, কয়েকটা যারা পেয়েছেন, যেমন বেস্ট অ্যাক্টর হিসেবে পুরস্কার পেয়েছেন শাকিব খান, ক্রিটিক্স পেয়েছেন আরফান নিশো, মেহজাবিন চৌধুরী পেয়েছেন ক্রিটিক্স বেস্ট অ্যাক্টর্স, তমা মির্জা বেস্ট অ্যাক্টর্স ফর দাগি, এবং মিউজিক ডাইরেক্টর হিসেবে পুরস্কার পেয়েছেন ইমরান, সেরা কণ্ঠশিল্পী হিসেবে পুরস্কার পেয়েছেন কণা, এবং ক্রিটিক্সে পেয়েছেন কোনাল, এবং মিউজিক ডাইরেক্টর হিসেবে পেয়েছেন ইমরান, ক্রিটিক্সে পেয়েছেন শওকত আলী ইমন, শ্রেষ্ঠ পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন রায়ান রাফি, উল্লেখযোগ্য আরও অনেকে রয়েছেন। অ্যাকচুয়ালি আগামী বছর আমাদের পরিকল্পনা 26তম আসরটি আমরা দুবাইতে করব, তারপরে হয়তো ভবিষ্যতেটা হয়তো বাংলাদেশে আবার হতে পারে। বাট আমি যখন শুরু করি সেই 2002 সাল থেকে, তখনই এই স্বপ্নটি দেখেছি যে একদিন বাংলাদেশের শিল্পীরা আমেরিকা, সারা ওয়ার্ল্ডে রাজত্ব করবে, যেমন ভারতীয় তারকারা করেন। সেই স্বপ্ন থেকে কিন্তু আজকে আমি এই পর্যন্ত এসেছি, এবং আমি মনে করি যে 28 বছর আগে আমি যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন আজ বাস্তবায়িত হয়েছে। যথেষ্ট অবদান বলবো না, মানে তিনি আমার কি বলবো, অভিভাবক এবং গুরু। আজকে আমি এ পর্যন্ত এসেছি তারই বদলতে, এবং উনি প্রথম থেকে আমাকে যেভাবে সহযোগিতা করেছেন তারই ধারাবাহিকতা বজায় রেখেছে।